তাহলে তুমি মুসলমান না। ইসলামের সবকিছু তোমার কাছে ভালো লাগে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহটা ভালো লাগে না, তাহলে তুমি মুসলমান। ঠিক। ইসলামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। ঠিক। না তোমার হুজুর এটা জঙ্গিয়ে না দেখি। জিহাদের কথা বলে তোমার কাছে জঙ্গি লাগে, জিহাদের কথা বলে তোমার কাছে উগ্র লাগে, সন্ত্রাসী লাগে, তো তোমরা যে আওয়ামী লীগ আর বিএনপি মারামারি করো সেটা কি লাগে? সন্ত্রাসী। সেটা কি? না, সেটা নয়, সেটা হলো সুশীলতা, ওটা হলো প্রগতি, উন্নতি, দেশে গিয়ে নিচ্ছে ওনারা। প্রত্যেক নির্বাচনের আগে অগণিত মানুষ মারা যায় কি যায় না? হত্যাকে এই যে শহীদ হাদি, শরীফ উসমান হাদিকে হত্যা করলো এই কিছুদিন আগে, এই শরীফ উসমান হাদিকে হত্যা করলো এক উচ্চ পদস্থ রাষ্ট্রীয় যন্ত্রের একটা অংশ ব্যক্তিত্ব। সে বলে দিল যে এটা হলো বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনের আগে এরকম দুই চারটা ঘটনা ঘটে, এটা কোনো ব্যাপার না। বুঝলেন আপনারা? এইভাবে মানুষ হত্যাকে এরা বৈধতা দেয়। আর যখন ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আসে, তখন তাদের মাথা গরম হয়ে যায়, হলুদ মিডিয়া পেরেশান হয়ে যায়, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের গন্ধ পায়। অথচ ইসলামের জিহাদ আল্লাহ তাআলা ফরজ করছেন, কিয়ামত পর্যন্ত এটা ফরজ থাকবে, কেউ এটাকে বাতিল করতে পারবে না। রাসূলের ঘোষণা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবী থেকে জিহাদকে তোমরা বন্ধ করতে পারবা না। দুই চারজন আলেম ওলামা তাদেরকে গুম করে, খুন করে, জেলে ঢুকিয়ে তোমরা কি আল্লাহর দ্বীনের উত্থানকে, বিজয়কে ফিরিয়ে রাখতে পারবা? যে আল্লাহ দ্বীনের বিজয় করার জন্য নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে নবী বলছেন আল ইসলামু ইয়াদু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম হলো বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। সুতরাং দুই চারজন আলেম ওলামাকে গুম করে, উঠিয়ে নিয়ে, জেলে বন্দী করে ইসলামের উত্থানকে প্রতিহত করা যাবে না। এটা মুসলমানের আকীদা, ইমানদারের আকীদা। শরীয়তের প্রত্যেকটা বিধানকে আপনি ভালোবাসবেন, ইসলামের প্রত্যেকটা বিধানকে আপনি অন্তর থেকে মেনে নেবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। যদি মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে আল্লাহ দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা অস্ত্র সন্ত্রাস বা তথ্য সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ। ঠিক। কোন মুসলমানকে অন্যায়ভাবে কোন কাফের মুশরিক যদি জেলখানায় আটকায় রাখে, কোন মুসলিম ভূখণ্ডকে অন্যায়ভাবে অমুসলিমরা দখল করে নেয়, কোন মুসলিম ভূখণ্ডের কোন মুসলিম জনপদে অমুসলিমরা, ইসলামের দুশমনেরা হামলা করে, যদি ওই ভূখণ্ড, ওই জনপদবাসী তারা এটাকে প্রতিহত করতে সক্ষম না হয়, পর্যায়ক্রমে সারা পৃথিবীর সকল মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়। এরকম ঘটনা কি এখন দুনিয়াতে নাই? না, নাই তো। সব জায়গায় মুসলমান নিরাপদে আছে, শান্তিতে আছে। এক ফিলিস্তিন, এক কাশ্মীরের কারণে মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। খলিফা, মুসলমানদের খলিফা নেই আজকে প্রায় 100 বছর হয়ে গেছে। খেলাফত থেকে মুসলমান বঞ্চিত, 3 দিন পর থেকে জিহাদ ফরজ, আবার খলিফা প্রতিষ্ঠা করা ফরজ হয়েছে। আজ পর্যন্ত আমরা এই আলোচনা করতেই নারাজ, অথচ আমরা মন্দিরে গিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। কেমনে দিন জিন্দা হবে? কেমনে জিন্দা হবে দিন? কেমনে বিজয় হবে দিনের? আমরা তো তাদের সিস্টেমে ঢুকে আমরাও ইসলামের সীমানা পাড়ি দিয়ে শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর আমরা মনে করতেছি আমরা আগামীতে কি করে ফেলবো, ক্ষমতায় গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভোট নিয়ে এরপরে কোরআন সুন্নাহকে সংবিধান হিসাবে সংসদে নিয়ে আসবো। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বসে বসে হাসে, কেমন পাগলের পাগল, ভোট দিব আমরা আর কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবো বলে তারা। ইসলামী দলের হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা, তারা আমাকে ভোট দিয়া ক্ষমতা নিছে। আমি ক্ষমতা গিয়ে বললাম আগামীকাল থেকে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের
সভাপতিরা, চেয়ারম্যানেরা, সেক্রেটারিরা তারা কি চুপ করে বসে থাকবে? তারা এসে বলবে মুরব্বী মুরব্বী মুরব্বী, এগুলো কি বলতেছেন আপনি? আপনি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসছেন, এখন বলেন কোরআন সুন্নাহ সংবিধান হবে, তো আমাদের বাইবেল, ত্রিপিটক, বেদ, পুরাণ যাবে কোথায়? আপনারা আমাদের ভোট দিচ্ছেন, আমরা ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় নিছি, তো আমরা কি আপনাকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য ক্ষমতা নিছি? আপনাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছিল আপনারা কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, তখন তো আপনি বলছেন আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব না, আমরা মানবতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তো আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কবে থেকে মানুষ থেকে বাদ করলাম? আমাদেরকে বাদ দিয়ে আপনি এখন শুধু কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবেন কেমনে? ভোট দিছি আমরা, আমাদেরকে বলছেন মানবতার ভিত্তিতে কি করবেন, গুরুত্ব দিবেন। তো এখন আমাদেরকে বাদ দিয়ে শুধু কোরআন নিতেছেন, আমরা কি মানুষ নাই এখন? আর মানে আপনি ক্ষমতা দেওয়ার আগ পর্যন্ত মানুষ ছিলাম, ক্ষমতা দেওয়ার পরে আমরা অমানুষ হয়ে গেছি। আপনার ভিতরে তো দেখি মুনাফিকি, অমুসলিমরাও পাকড়াও করবে। এই সিস্টেমে আমরা কখনো ক্ষমতায় যেতে পারবো না, আর গেলেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। তাওহীদে খালেস, কুফর শিরকের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয় না, আকীদার ব্যাপারে কোনো এতাআত হয় না, আদর্শের ব্যাপারে কোনো এতাআত অনুসরণ হয় না। জান, আপনি যদি মনে করেন এই কুফরি শিরকি মতবাদ গণতন্ত্র দিয়ে আপনি ক্ষমতা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের কোনো হিংসা নাই, বরং আমরাও চাই যে কোনো মূল্যে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হোক। কিন্তু আপনি যে সিস্টেম নিতেছেন, যে পদ্ধতি নিতেছেন, এই পদ্ধতি কোরআন সুন্নাহর সাথে যায় না। এরপরও আপনি গেছেন, সেখানে গিয়ে আবার বলতেছেন আপনি শিরিকের সহযোগী হয়ে আপনি বলতেছেন আমি মন্দিরে টাকা দিতে পেরে গর্ববোধ করতেছি। আলহামদুলিল্লাহ, এত লক্ষ টাকা মন্দিরে দিতে পারছি। সারা জিন্দেগি ওয়াজ করলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো তাকওয়ার কাজ নি হয় মন্দিরে, পুণ্যের কাজ নি হয় মন্দিরে। আপনি নিজে মন্দিরে গিয়া হিন্দু মহিলাদের নাচ দেখলেন, আপনি নিজে ক্রিসমাস পূর্ণিমা পূজার কেক কাটলেন, তা আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আমরা যে বলি গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্রকারী ব্যক্তি বা দল নাস্তিক হয়ে যাওয়া সম্ভব, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। সেটা এখন দেখেন, হাতে নাতে দেখেন। আরো আশ্চর্যান্বিত হবেন, যারা আমরা গণতন্ত্রের বিরোধিতা করি আমাদের মাহফিলে আসা নিষেধ। যারা গণতন্ত্র করে তাদের ছাত্রদেরকে, তাদের প্রতিষ্ঠানকে তালা মেরে নিষিদ্ধ করে দেয় যে এদের বয়ানে দেওয়া যাবে না, কারণ এরা গণতন্ত্র বিরোধী। তো গণতন্ত্র কবে থেকে ইসলাম হয়েছে? গণতন্ত্রের কারণে আমাদেরকে কেন মানহাসি বলে গালি দিতেছেন, উগ্র বলে গালি দিতেছেন? গণতন্ত্র কি আল্লাহর শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য কোন নীতি? এটা তো পুরাটা মুসলমানকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, খেলাপথ ছিনিয়ে নিয়ে গোলাম বানিয়ে রাখার একটা হাতিয়ার। গত 100 বছর তো আমরা তা দেখছি। আপনি কোন দিক দিয়ে আবার দেখতেছেন দেখেন, কিন্তু এই কথাগুলো কেন বলতেছেন, এই কাজগুলো কেন করতেছেন? যে আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি এবং এটাই উত্তম জিহাদ। এই কথা বলে তো উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। উম্মত আর খেলাপথের চিন্তা করবে না, খেলাপথের দিকে ফিরবে না, বলবে গণতন্ত্রই যেহেতু উত্তম জিহাদ, আমরা এটা করি। আগের দিনে সশস্ত্র জিহাদ করা যেমন ফরজ ছিল, এখনকার দিনে এই নির্বাচনের জিহাদ এটাও তেমন ফরজ। এই যে বিকৃত ব্যাখ্যা শরীয়তের, এই যে মন গড়া ব্যাখ্যা দাঁড় করে দিয়েছেন, এটার কারণে আমাদের এই কথাগুলো বলতে হইতেছে। নাহলে আমরা বলতাম না। আমরাও চাই যে কোনো মূল্যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামী ব্যক্তিরা ক্ষমতায় যাক, কিন্তু আমরা তো দেখতেছি ক্ষমতা দেওয়ার দূরের কথা, ইমান টিকানো দায় হয়ে দাঁড়াইতেছে। আবু খালেদ সাহেব স্পষ্ট বলছে
এত ফেসবুক গরম করিয়েন না, ইউটিউব গরম করিয়েন না। যদি কোন ফকিহুন নফসকেও, আল্লামাতুদ্দারকেও এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, রাষ্ট্র পরিচালনার এই চেয়ারে, তবুও তিনি মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন। কারণ এটা হলো সেকুলার রাষ্ট্র, এটা কোনো ইসলামী আমিরাতের রাষ্ট্র না। তো এই কথাই তো আমরা এতদিন ধরে বলতেছি যে এটা দিয়ে হবে না। এখন উনি বলছে, উনি তো অলরেডি সরকারের মধ্যে আছে, উনি দেখে শুনে পরীক্ষা করে বলতেছে এই পদ্ধতিতে, এই সিস্টেমে যে আসবে সে সবচেয়ে